আমি গিয়ে যখন হস্তক্ষেপ করলাম এবং জুনিয়রদের বের করে নিয়ে এলাম, তখন পুলিশ একটু নড়েচড়ে বসছিল। তার আগে তো পুলিশ কোনো কাজ করেনি। এমন পর্যায়ে তারা নেমেছে যে আইনজীবীরা, কিছু একাংশের আইনজীবী, তারা বিচারপতিদের বিরুদ্ধে মিছিল করছেন। কলকাতা হাইকোর্ট কুণাল ঘোষ এবং তার সঙ্গে আরো কয়েকজনের বিরুদ্ধে রুল জারি করলো। স্যার অ্যাকচুয়ালি ওই দিনকে কলকাতা হাইকোর্টে কি ঘটেছিল একটু বলবেন? দেখুন, রুল জারি করেছেন, ঠিক কাজ করেছেন। কলকাতা হাইকোর্টকে আরো কঠোরভাবে আইন প্রয়োগ করতে হবে। তার কারণ 2011 পরবর্তী সময় থেকে তৃণমূল কংগ্রেস পরিকল্পিতভাবে হাইকোর্টের বিচারপতি এবং আইনজীবীদের উপর আক্রমণ করে যাচ্ছে। এমন পর্যায়ে তারা নেমেছে যে আইনজীবীরা, কিছু একাংশের আইনজীবী, তারা বিচারপতিদের বিরুদ্ধে মিছিল করছেন, বিচারপতিদের গালমন্দ করছেন, বিচারপতির বাড়িতে পোস্টার সাঁটাচ্ছেন, হাইকোর্ট এলাকায় পোস্টার সাঁটাচ্ছেন। এইসব দেখে কলকাতা হাইকোর্ট খানিকটা নীরব ছিল। তার পরিণতি হচ্ছে যে আজকে মিছিল করে জুনিয়র চেম্বারদের ঘেরাও করে রাখা, বিচারপতিকে গালমন্দ করা, তার ছবি নিয়ে রাস্তাঘাটে এই ছবি লাথি মারা ইত্যাদি অত্যন্ত অসৌজন্যমূলক এবং বিচার ব্যবস্থার প্রতি অশ্রদ্ধা প্রকাশ করেছেন। এদের বিরুদ্ধে কড়া কড়া ব্যবস্থা নিতে হবে। তাই কলকাতা হাইকোর্ট রুল জারি করেছেন, ঠিক করেছেন, এবং আমি আশা করবো আগামী দিনে কলকাতা হাইকোর্ট যথেষ্ট কঠোর ব্যবস্থা নেবেন। স্যার এই যে রুল জারি করলো এর পরবর্তী ক্ষেত্রে কি হতে পারে, মানে কোর্ট শুনবেন, ওরা ওদের যা বক্তব্য ওরা বলবেন, সেটা শোনার পর যদি আদালত মনে করেন যে ওদের বক্তব্য গ্রহণযোগ্য নয়, সাজা দেবেন। তো পরিষ্কার। আজকে কোর্ট থেকে বেরিয়ে দেখলাম কুণাল ঘোষ একটা সাংবাদিকদের সামনে বলছিল যে সিপিএম এবং আরো অন্যান্য যে পার্টি রয়েছে তারা আমার নামটা ওখানে জড়িয়েছে। স্যার কি বলবেন এই ব্যাপারে? আচ্ছা, ঠিক আছে, তথ্য প্রমাণ হবে কে কার নাম জড়িয়েছে, কেন জড়িয়েছে, তিনি কতটা যুক্ত ছিলেন, সব তথ্য বেরিয়ে আসবে। ঠিকমতো পুলিশি তদন্ত হলে সব তথ্য বেরিয়ে আসবে। স্যার আমাদের কোনো উদ্দেশ্য নেই কুণালের মতো একজন মানুষকে নিয়ে হাইকোর্টে টানাটানি করার। উনি নিজে জড়িয়েছেন, এবং যেহেতু জড়িয়েছেন তাকে তার ফল ভোগ করতে হবে। স্যার আমরা ওই দিনকে দেখেছি যে হাইকোর্ট চত্বরে এমনিতে আমরা সবাই জানি যেখানে 144 জোন, এবং সেই দিনকে ওনারা যে আন্দোলন করছিলেন তার পাশেই ঠিক পুলিশ ছিল। সুতরাং সেদিনকে পুলিশও সেই মতো কোনো রকম ব্যবস্থা না নেই না, ওদেরকে পুলিশের উপর তো আটকানোর। নির্দেশ ছিল। এইটাই তো তদন্ত হওয়া উচিত। পুলিশের উপর নির্দেশ ছিল উপর মহল থেকে যে কোনো ব্যবস্থা তোমরা নেবে না, তোমরা শুধু দেখবে যেন কারো মাথা টাথা না ফাটে, এই পর্যন্ত। এছাড়া আর কোনো কাজ ছিল না। সেই জন্য পুলিশ ঘন্টার পর ঘন্টা ওখানে তারা বিক্ষোভ করেছেন, রাস্তা আটকে জুনিয়রদের চেম্বার থেকে বেরোতে দিচ্ছেন না, চেম্বারে ঢুকতে দিচ্ছেন না। আমি গিয়ে যখন হস্তক্ষেপ করলাম এবং জুনিয়রদের বের করে নিয়ে এলাম, তখন পুলিশ একটু নড়েচড়ে বসছিল। তার আগে তো পুলিশ কোনো কাজ করেনি। স্যার আমরা অন্য প্রসঙ্গে যাব। স্যার আমরা দেখছি যে বিকাশ ভবনের সামনে কিছু শিক্ষক তারা এবং অশিক্ষক কর্মী যারা রয়েছে তারা আন্দোলন করছেন এবং তাদের দাবি যে আমাদের যে নাম সেই নাম হচ্ছে রিভিউ পিটিশনের মাধ্যমে সুপ্রিম কোর্টের কাছে তুলে ধরতে হবে যাতে আমাদের চাকরিটা বেঁচে যায়। স্যার এই ব্যাপারে কি বলবেন? ওরা যা দাবি করছে ওদের মুখ্যমন্ত্রী বুঝবে, আমি এই নিয়ে কোনো মন্তব্য করবো না। স্যার অলরেডি আমরা যেটা দেখেছি মিসেলেনিয়াস অ্যাপ্লিকেশন একটা সুপ্রিম কোর্টে সেটা ফাইল আপনারা করা বুঝতেই হয়েছে পারছেন। এবং যাদের এই সামান্য বুদ্ধিটুকু নেই, যে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে দরখাস্ত করে বলেছেন যে আমরা নতুন নিয়োগ প্রক্রিয়া চালু করছি এবং 31শে মে এর মধ্যে হলফনামা দাখিল করতে হবে, তারা যদি মনে করেন যে তারা আবার সুপ্রিম কোর্টে যাবেন, জনগণের পয়সা নিয়ে মহোৎসব করবেন, দিল্লি ঘুরে বেড়াবেন, সেটা করতে পারেন, স্যার কিন্তু এই লাভ হবে না। পরিস্থিতিতে যে রিভিউ পিটিশন ফাইল করা হয়েছে স্যার সেই রিভিউ পিটিশনের গ্রহণযোগ্যতার ব্যাপারে কিছু বলবেন, মানে না সেটা? না, আমি কিচ্ছু বলবো না, মামলা বিচারাধীন আছে। কোর্ট রিভিউ করবে কি করবে না, এটা কোর্টের ব্যাপার। রিভিউ করার জন্য আমাদের কোর্ট শোনে না, নিজেরাই ঠিক করে। স্যার আমরা দেখলাম যে বিকাশ ভবনের সামনে যে সমস্ত আন্দোলনকারী ছিলেন তাদের রীতিমতো পুলিশ পেটালো। স্যার এই ব্যাপারটাকে কিভাবে দেখছেন? এটাবেই তো, তারা মমতার বিরুদ্ধে আন্দোলন করছে। এতদিন তারা মমতাকে মা বলে হৈ হৈ করেছিল, আমাদের মা আছে, আমাদের বাঁচিয়ে দেবেন, কোনো চিন্তা নেই। এখন দেখুন, দেখতে পাচ্ছি মা তাদের 7 সমুদ্র ভেতরে ফেলে দিয়েছেন, তারা আন্দোলন করছেন। তাহলে পুলিশ কি তাদের পুজো করবে নাকি? পুলিশ তাদের পেটাবে, মাথা ফাটাবে, ঠ্যাং ভাঙবে। যদি ওরা দুর্নীতির পক্ষে দাঁড়িয়ে সওয়াল করতো, যদি ওরা নিজেরা চুরি চুরি বাটপারি করে থেকে সওয়াল করতো, বিক্ষোভ দেখাতো, তাহলে কিছু হতো না। স্যার একদিকে আমরা দেখেছি যে নেতাজি ইনডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী একটা সভা করেছিলেন এবং সেখান থেকে পরিষ্কার হয়ে বলেছিলেন যে আমরা শিক্ষকদের পাশে আছি। অন্যদিকে সেই শিক্ষকরা যখন বিকাশ ভবনে তাদের কথা বলতে যাচ্ছে তখন তারই পুলিশ পেটাচ্ছে। মমতার কথায় যারা বিশ্বাস করে তারা নির্বোধ, আমি বহুবার বলেছি।
কিন্তু মমতা হচ্ছেন অত্যন্ত অনৃত ভাষিণী, ছলনাময়ী, প্রবঞ্চনা করাই তার কাজ। যারা তার কথা বিশ্বাস করেছেন নেতাবৎকালে সবাই ডুবেছেন, একমাত্র গুটি কয়েক যারা ওর পারিতোষিকের উপর বেঁচে আছেন তারা ছাড়া। স্যার, সুপ্রিম কোর্ট নির্দেশ দিল 25% ডিএ যেটা সেটা দিয়ে দিতে। স্যার, এই যে 25% ডিএ সেটা কোন ডেট থেকে কোন ডেট পর্যন্ত দেওয়ার কথা বলেছে? কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে রায়টা পড়ে দেবেন, সেই রায়ে যা বলা আছে সেইখানে পরিষ্কার বলা আছে কত বকেয়া ডিএ, এবং সেই বকেয়া দিয়ে দিতে হবে। যা বকেয়া হয়েছে তার শতকরা 25% টাকা দিতে হবে। স্যার, এই যে ডিএ দেওয়ার কথা বলা হয়েছে, তো রাজ্য সরকার যদি কোনোভাবে ডিএ না দেয় বা আইন তাহলে আইনের কি পথে ব্যবস্থা? চলবে, আইন আইনের পথে চলবে। যে হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে একটা জিটিএর একটা মামলা চলছিল এবং সেখানে দেখা যাচ্ছে যে কিছু গেস্ট শিক্ষক তারা অ্যাপয়েন্ট হয়েছে এবং তাদের কোনো রকম কোনো ট্রেনিং ডিগ্রি ছাড়া, এবং বিচারপতি নির্দেশ দিয়েছেন যে ইমিডিয়েটলি তাদের মাইনে বন্ধ করার। এবং পরবর্তী ক্ষেত্রে দেখা গেছে যে যারা এই মামলাটা করেছে তাদেরকে আক্রমণ করা হচ্ছে, এবং এ ব্যাপারে কি বলবেন এটা স্যার? খুব স্বাভাবিক। তৃণমূল রাজত্বে থাকবেন আর দুর্নীতির বিরুদ্ধে লড়াই করবেন, এটা হতে পারে না। যারা দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছে তাদের ভয় দেখাবে, মারবে, পেটাবে, ঘর জ্বালিয়ে দেবে, তার বোনকে ধর্ষণ করবে, এটাই তৃণমূল রাজ্যের সংস্কৃতি। ওরা চান যে আমার মুখ্যমন্ত্রী দুর্নীতিতে পারঙ্গম, তবে সবাইকে এই দুর্নীতির সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে, এটাই ওদের পরিকল্পনা। জিটিএতে এক ব্যাপক দুর্নীতি হয়েছে, ব্যাপক দুর্নীতি। জনগণের পয়সা নিয়ে ছেলেখেলা করেছেন এবং এইভাবে তারা ভোট জেতেন, মানুষকে বিভ্রান্ত করেন, এবং যেই ছেলেটি একা প্রায় লড়াই করছে তার মাথা ফাটিয়ে দিয়েছেন। টেরটা পাবেন, এই যে করেছেন না তার টেরটা ওরা পাবেন দুদিন বাদে। স্যার, আমরা দেখলাম যে 313 জন শিক্ষক তাদের মাইনে বন্ধ করার নির্দেশ দিল। স্যার, উইদাউট কোনো রকম ট্রেনিং ডিগ্রি ছাড়া তারা কিভাবে চাকরি পেলো? এটা কিভাবে সম্ভব স্যার? মমতার কিভাবে রাজত্বে বুঝছেন? সব হয়, মমতার রাজত্বে অশিক্ষিত লোকেরা চাকরি করবে, ছেলে মেয়েদের ভবিষ্যৎ নষ্ট করবে, এটাই তো মমতার পরিকল্পনা।